এই জন্য আর পরে ভিডিও শুট। হ্যালো বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল বাসি কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজ বৃহস্পতিবার, পুজো দিতে অনেকটা সময় লাগে, সেই জন্য তাড়াতাড়ি ঠাকুর ঘরে চলে এসেছি। কেননা এদিকে পুজো সেরে তারপর আবার রান্নাঘরে গিয়ে রান্না করে তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার পাঠাতে হবে, সেই জন্য। তো দেখো, এখন আমি আলপনা দিতে বসেছি। আজ যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট পাততে হবে, সেই কারণে আলপনাটা আমি দিচ্ছি। তো আলপনাটা দিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আলপনাটা আমার দেওয়া হয়ে গেছে। দরজার কাছে তো তোমরা দেখলেই দেওয়া হয়েছে। আর ওদিকে লক্ষ্মী ঠাকুরের সামনেটাতে অল্প করে একটু দিয়েছি। তো বন্ধুরা, আমি তো এই ছোটোর থেকেই লক্ষ্মী পুজো করি বৃহস্পতিবার দিন। বিয়ের আগে বাপের বাড়িতেও করতাম, বৃহস্পতিবার দিন কীরকম ঘট পাল্টিয়ে লক্ষ্মী পুজো করতাম। আবার বিয়ের পর থেকে লক্ষ্মী পুজোটা আমিই করি শ্বশুর বাড়িতে। তো তখন জানতাম না যে প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার সময় এরকম আলপনা দিতে হয়। আমি শুধু জানতাম যে প্রত্যেক বছরে আমরা যে বাৎসরিক পুজোটা করি সেই দিনেই শুধু আলপনা দিতে হয়। কিন্তু এই আলপনা দেওয়াটা যে প্রত্যেক বৃহস্পতিবারে দিতে হয় লক্ষ্মী পুজো করার সময়, সেটা কিন্তু আমি শিখেছি দুর্গাপুর থেকে। ওখানে সবাই দেয় বৃহস্পতিবার দিনকে আলপনা। তো বন্ধুরা দেখো, ঘরে পুজো দিয়ে তারপর তুলসীতলায় জল দিয়েও চলে এসেছি। আমার পুজো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন এইখানে সব গুছিয়ে নেব। এই দেখো আমার লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুরের মুখটা দেখেছো? খুব সুন্দর না? তো যাই হোক বন্ধুরা, পুজো তো হয়ে গেছে। এখন আমি এখানে সব গুছিয়ে নেব, গুছিয়ে রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে আজকে রান্না করব নিরামিষ। যেহেতু কালকে রথ, তাই ভাই বলেছে আজকে নিরামিষ খাবে, সেই জন্য নিরামিষ রান্না বান্না করব। আর কালকের কিছু তরিতরকারি আছে, সেগুলো দিয়ে তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে বৃহস্পতিবার ছিল, পুজো টুজো দিয়ে তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কেননা ছেলের ফোনটা ভেঙে গেছে, আর ও কালকে কলেজে গেছিলো, ফোনটা লাগবে বলে আমার ফোনটা নিয়ে বেরিয়েছিল। তো সেই জন্য আর পরে ভিডিও শ্যুট করতে পারিনি। তো সেই জন্য পরের দিন চলে এলাম সকালবেলা। আর দেখো, সকালে টিফিন করা হয়ে গেছে, এখন আমি রান্না বসিয়েছি। আর আজকে তো রথ, সবাইকে শুভ রথের শুভেচ্ছা। তো দেখো, রান্না বসিয়েছি আজকে, ডাল সেদ্ধ বসিয়েছি, খিচুড়ি করবো, তাই ডালটা আমি আগে সেদ্ধ করে নিচ্ছি। আতপ চালের খিচুড়ি তো, ডালটা আগে সেদ্ধ করে না নিলে একসাথে বসালে ডালটা গলবে না, আর চালটা গলে যাবে। তাই আজ সেদ্ধ করে নেবো ডালটা। আর ওদিকে কড়াই বসিয়েছি, একটু বাদাম ভেজে নেব। তো চলো সঙ্গে থেকে। তো বন্ধুরা, খিচুড়িটা তো দেখো আমি বসিয়ে দিয়েছি। প্রথমে হাঁড়ির মধ্যে একটু তেল দিয়ে তারপর ফোড়ন দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর তেজপাতা। ফোড়নটা দিয়ে ধুয়ে রাখা চালগুলো আমি এর মধ্যে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে জলটা দিয়েছি। আর একটু আদাও এর মধ্যে গ্রেট করে দিয়ে দিয়েছি। তো খিচুড়িটা এখন শুধু বাকি আছে নুন হলুদ দেওয়া আর একটু মিষ্টি, ব্যাস এইটুকুই। আর এদিকে দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এই যে পাঁপড় ভেজে নিচ্ছি। ওদিকে খিচুড়িটা হতে হতে পাঁপড়টা আমার ভাজা করা হয়ে যাবে। আজ আবার ঠাকুর ঘরে এখনও যাইনি, স্নানটা সকালবেলায় আজকে করিনি। আজকে একেবারে রান্নাটা করে তারপরে যাব স্নান করতে। স্নান করে তারপর পুজো দেবো, সেই জন্য এদিকে খিচুড়িটা করে নিলাম। আর পাঁপড়টাও আমি ভেজে নিচ্ছি। পাঁপড়টা ভেজে এখন একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেবো, তাহলেই ঠিকঠাক থাকবে। তারপর স্নান করে পুজো দিয়ে এসে তারপর যখন খেতে দেবো, তখন ডিমটা গরম গরম ভেজে দেবো। তো যাই হোক, আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে। কি রান্না করব কি রান্না করব সকাল থেকে চিন্তা ভাবনা করতে করতে তোমাদের দাদাভাই বলল খিচুড়ি করতে। ও কিন্তু খিচুড়িটা খেতে ভালোই বাসে। তো বন্ধুরা দেখো, খিচুড়িটা আমার প্রায় হয়েই গেছে। আর আমি একটু খিচুড়িটা পাতলা পাতলা করেই করি, কেননা আমাদের ঘরে সবাই কিন্তু একটু পাতলা পাতলা খিচুড়িই খেতে বেশি ভালোবাসে। আমি কিন্তু জলের আইডিয়াটা খুব একটা ভালো পাই না,
তবুও আজকে মনে হচ্ছে ঠিকঠাকই হবে। আর এই দেখো বাদাম ভেজে তুলে রেখেছিলাম, সেটা আমি খোসাগুলোও ছাড়িয়ে নিয়েছি। বাদামটা এবার দিয়ে দিলাম এর মধ্যে। খিচুড়ির মধ্যে নারকেল বাদাম এগুলো দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে। আর ভোগের খিচুড়ি হলে তাহলে তো কোনো কথাই নেই, সেটা আরও বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে। পাঁপড়গুলোকে আমি এখন এই প্লাস্টিকটার মধ্যে ভরে রেখে দেবো। খাওয়ার সময় বেশিরভাগ ভেজে নিই, কিন্তু আজকে যেহেতু পুজোটা বাকি আছে, স্নান করে পুজো দিতে যাব, কতক্ষণ লাগবে না লাগবে, তাই পাঁপড়টা ভেজে রেখে দিলাম। আর এদিকে দেখো খিচুড়িটা পুরোপুরি আমার হয়ে গেছে। আমি এর মধ্যে এবার একটুখানি ঘি দেব। ঘিটা দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। আর বাকি যেটুকু আছে ঢাকা দিয়ে রাখলে এমনিই হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ খিচুড়িটা কিন্তু একটু হালকা পাতলার মধ্যেই হয়েছে। এবার দিয়ে দিলাম ঘি। ছুটির দিন, সেই জন্য আজকে একটু উঠেছি দেরি করে। আর সকালে টিফিনের ঝামেলাও কিন্তু ঘরে কিছু করিনি। তোমাদের দাদাভাই সকালবেলায় ডাল পুরি কিনে আনা করিয়েছিল, সেটা দিয়ে টিফিনটা হয়ে গেছে। তারপরে এই যে রান্নাবান্নাও হচ্ছে খিচুড়ি। আজকে কিন্তু রান্নার খুব একটা চাপও আমার পড়েনি। তো যাই হোক, রান্নাবান্না তো হয়ে গেল। এবার হাঁড়িটা ঢাকা দিয়ে আমি নিচে নামিয়ে নেব, নিয়ে তারপরে গ্যাসটা পরিষ্কার করে নেব। রান্নাঘর পরিষ্কার করে তারপর স্নান করতে যাব। তাড়াহুড়ো কাজ করতে গেলেই দেখো কাজ বাড়ে। এখানে তেলটা গ্লাসে রাখা ছিল, আমি এদিকে তাড়াতাড়ি করে গ্যাসটা পুছতে এসেছি, হাতে লেগে দেখো তেলটা পড়ে গেল। তো তেল পড়া নাকি ভালো, তেল পড়ে গেলে তার মধ্যে জল দিতে হয়। তো অনেকটা তেলই ছিল, অনেকটাই পড়েছে, এর মধ্যে তো এখন জল দেওয়া যাবে না। আগে তেলটা আমি কাচিয়ে তুলে নিই, তারপর এখানটায় জল দেবো। তারপর তো এখনই গ্যাস পরিষ্কার করব, ওখানে একটু সার্ফ দিয়ে ভালো করে মুছে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাবান্না তো হয়েই গেছে, এবার নিশ্চিন্ত। আর ওদিকে তোমাদের দাদাভাইও যাবে এখনই স্নান করতে। আর ও স্নান করে এসে আজকে বসে থাকবে, কেননা পুজো দিতে তো একটু সময় লাগবে। তো যাই হোক বন্ধুরা দেখো, আর এদিকে আমাদের পুচকিটা এদিক ওদিক করে বেড়াচ্ছে, আর যার আওয়াজ পাচ্ছে তার পেছন পেছনই ছুটছে। আমি আবার এখান থেকে ওকে আওয়াজ দিলাম, দেখো ও আবার এদিকে আসছে। ক্যামেরাটা তো অন রয়েছে আর ক্যামেরার লাইটটাও জ্বলছে, সেটাও আবার ও খেয়াল করছে। তো বন্ধুরা দেখো ওদিকে সব কাজকর্ম সেরে ঘরে রান্নাবান্না করে তারপরে এই যে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আজকে তো রথ, সকালবেলাটা ভাই দিয়ে দিয়েছিল। এবার আমি স্নান করে একবারে আসলাম ঠাকুর ঘরে, পুজো দেবো, দিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, ছেলেকে খেতে দেবো। আর আজকে ভাবছি একটু বাপের বাড়ি যাব। মাকে কিচ্ছু বলিনি যাবো কি যাব না, কেননা কোনো গ্যারান্টি নেই যাবো কি যাব না, সেই জন্য আর কিছু বলিনি। তো পুজো টুজো দিয়ে নিই, যদি মন চাই যাব, কেননা শরীরটা আজকে ভালো লাগছে না, দেখছি কোমর আর দুটো পা প্রচণ্ড ব্যথা করছে। এই সব কিছু সেরে সুরে উঠি, ওদের খেতে দিই, তারপর যদি ইচ্ছা হয় যাব, আর না ইচ্ছা হলে যাব না। ওই কারণেই মাকে বলিনি। তো চলো পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখো গোপালের জামা, রাধার জামা আমি ধুয়ে দিয়েছি। প্রত্যেক দিন স্নান করাই আর একটা করে জামা কাপড় ছাড়া হয়। এই যে বাইরে তো বৃষ্টি পড়ছে, ওই জন্য ঘরের মধ্যেই মেলে দিলাম, আবার কাল হতে হতে শুকিয়ে যাবে। তো চলো পুজো দেওয়া হয়ে গেলে এবার বাইরে যাই লাইটটা অফ করে, এখন গিয়ে খেতে দেবো। তো বন্ধুরা দেখো খেতে বসে পড়লাম, আর খিচুড়ি রান্না করেছি, পাঁপড় ভেজেছি, সেটা তো তোমরা দেখেছই, আর ডিমটাও ভেজে নিয়ে বসলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।